আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখে বুঝতে পারছো আজ আমরা কোথাও একটা যাচ্ছি। সত্যি সাডেন প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, কথাতেই আছে। তৎক্ষণাৎ যদি কোনো কিছু প্ল্যান করা যায় তো সেই প্ল্যানটাই সাকসেস হয়। আগে থেকে দেখবে ভেবে রাখবে তো সেগুলো কখনোই কমপ্লিট হবে না। তো আজকে একটু বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম ফারাক্কা মালদার উদ্দেশ্যে। তো দেখেই বুঝতে পারছো সন্ধ্যা লেগে যাওয়ারই মুহূর্ত। এই যে যেতে যেতে একটা সুন্দর একটা আয়রন ব্রিজ পড়ে, খুব ভালো লাগলো বলে ক্যাপচার করে নিলাম। এক জায়গায় একটু থেমে চা খেয়ে নিলাম। আর চা মানে হচ্ছে যে কি টনিক বলতে পারো, মানে এনার্জি দেয়। তাই একটু চাটা খেয়ে নিলাম, ঝিমোচ্ছিলাম। তারপর দেখো দুজনের যা মাস্তি, মানে এরা দুজনে যা করেছে কালকে, প্রচণ্ড মাস্তি করেছে। আমরা তো কী মাস্তি করেছি, এদের মাস্তি দেখবে তো তোমরা এখানেই থাকবে। যাই হোক, বাচ্চারা যেখানে খুশি সেখানে মা বাবাও খুশি। ওদেরকে নিয়েই তো সব, বলো। ওরা যদি হ্যাপি থাকে তো সব কিছুই কিছুই না, জাস্ট একটা মোবাইলে গান বাজানো হয়েছে আর এই নাচ আর সেই নাচ, ওদের দেখেই খুব ভালো লাগছিল। যাই হোক, আমি একটু ক্যামেরা করে নিলাম। আর এদিকে দেখো একটা বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল, তো ওইটা দেখে এরা এত খুশি হয়েছে, মানে এইখানেই দাঁড়িয়ে থাকবে দুটোতে মিলে। কালকে সত্যি খুব খুব খুবই মজা করেছে। যাই হোক, দুজনে দেখছিল মাছটা আর আমি ওদের হচ্ছে যে কি ভিডিও নিচ্ছিলাম। আর আমারটা দেখো কেমন ছুটাছুটি, ও তো মানে মানে দাদা, ওর দাদা, মানে যেখানেই যাচ্ছে মানে নাচতেই থাকছে। ও ফুল টু এনার্জি, মানে কোনো ওর এনার্জিতে কোনো ঘাটতিই নেই। এই যে এখানে একজন বসে আছে চুপচাপ, তার একজন ওখানে নাচ করছে। তাহলে দেখে বুঝতে পারছো যে কি অবস্থা। এই যে সুন্দর সুন্দর গান বাজছিল আর একটু করে নাচ করা হচ্ছিল। যাই হোক, তোমাদেরকে ওই ক্লিপগুলো দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসে, এই জন্য মানে গানটা দেওয়া হয় না। কপিরাইট চলে আসলে আমার আবার খুব সমস্যা। সেই জন্য বুঝতেই পারছো, যারা ইউটিউব করো আর কি, ইউটিউবে ব্লগিং, তারাই জানবে যে কপিরাইট যা সমস্যা। একটুখানি কোনো না কোনো তুমি গানের লাইন তুলে দিবে তো সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, ফারাক্কা ব্যারেজে ছিলাম, প্রচুর প্রচুর ভিড়, মানে প্রচুরই। আর দেখো এদিকে কেমন ট্রেন পাসিং হচ্ছিল, এটা দেখে তো বাচ্চারা খুবই খুশি। খুবই ভিড় ছিল, তা বলে না, এখানে সবসময় ভিড়ই থাকে। যাই হোক, ফাইনালি পৌঁছলাম একটা রিসর্টে। তো রিসর্টটা খুবই সুন্দর ছিল, বাচ্চাদের খেলাধুলার জায়গা থেকে বড়রা এনজয় করার মতো খুবই সুন্দর জায়গা ছিল। যাই হোক, আন্সকে দেখছি তো দেখে সিস দেখে প্রথমেই নিজে নিজে চেপে গেছে। মানে ও আসলে এগুলোকে টিভিতে দেখে, ফলো করে যেহেতু, ও জানে। সত্যি ভীষণ খোলামেলা ছিল, খুবই ভালো লাগছিল। মানে চারিদিকটা এত মানে আলোতে সেজে উঠেছে, মানে ওখান থেকে আসতেই ইচ্ছে হচ্ছিল না। সত্যি খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, বাচ্চারা যেখানটা ভালোবাসবে না সেইখানটা আর কিছুই মানে ভালো লাগে না। বাড়ি আসার কথা মনেই হচ্ছিল না, ওরা এত সুন্দরভাবে এনজয় করছিল, খেলাধুলো করছিল, ফাঁকা পেয়েছিল, খুবই মজা করছিল। তারপর দেখো আমাদের কাণ্ড, আমরা দুটোতে মিলে ঢেকিতে করে দুজন মিলে চাপছি, আর এদিকে দেখে ওরা অবাক। যাই হোক, আমাদেরও একটু বাচ্চা হতে ইচ্ছা করলো, বাচ্চা বাচ্চা মন যতই হোক, আমরাও একটু মজা করে নিলাম এই আর কি। যাই হোক, চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই রিসর্টটা।
এইবার পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। পুরো রিসর্টটা সত্যি খুবই সুন্দর। পুল সাইড এরিয়াটা আছে, ওইটা আরও বেশি সুন্দর। আর রাত্রেবেলায় মেনলি এটার মানে শোভা পায়, দিনের বেলা গেলে একটুও মজা লাগবে না। তো এখানে গান বাজছিল, ভালোই লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিলাম, আর কি। তারপর দেখো আনসের কাণ্ড, এখানে ডিস্কো আছে, ডিস্কোতে পেয়ে ওরে রে বাবা, যা নাচ নেচেছে ও, বলার কথা নয়, দেখে বুঝো।